কাকরাইল মসজিদটা আমাদের জামাতের ভিতরে 2 ভাগ হওয়ার পরে এই মসজিদটা সরকার পক্ষ থেকে 2 ভাগ করে দেয়। ওনারা 1 মাস, আমরা 15 দিন, এইভাবে চলতেছে আজ 6 বছর ধরে। কিন্তু ওনারা হঠাৎ করে সরকার পরিবর্তনের পরে ওনারা এরকম আমাদেরকে কাকরাইল মসজিদে বলছে যে 5ই নভেম্বরে যে ওনারা জনসভা করছে আর কি, ওখান থেকে বলছে যে আমাদেরকে কাকরাইল মসজিদে ঢুকতে দেবে না। তো এই জন্য আরশাদ সাহেবকে এখানে আসতে দিবে না, আরশাদ সাহেবকে এখানে আসতে দিবে না এরকম, আর টুঙ্গির ময়দানে আমাদের ইস্তেমা করতে দিবে না। এই জন্য আজকে আমাদের এই সাথী ভাইরা ওনারা আসছে যে আমরা কী করে টুঙ্গির ময়দানে ইস্তেমা করতে পারি। আর আমাদের কাকরাইল 80% তবলিগের সাথী হলো হযরত মুহাম্মদ সাহেবের সাথে। এই 90% সাথী নিয়ে আমরা ইস্তেমা করতে পারবো না, আমরা এরকম কাকরাইল মসজিদে মেহনত করতে পারবো না। আর ওনারা 10% সাথী নিয়ে মাদ্রাসার ছাত্র নিয়ে সেই এখানে মেহনত করবেন। ওনারা তো মেহনত করবেনই না, বরং এই মেহনত নষ্ট করবেন। এই জন্য আমাদের আজকে এই জন্য আল্লাহর দিনের জন্য, দিনের কাম টিকে থাকে, দিনের চলতে পারে। এই কাজের নোটও নাই, ভোটও নাই, আমাদের দলও নাই, আমাদের কোনোই নাই, আমাদের অরাজনৈতিক একটা সংগঠন, এটা আমাদের কোনো রাজনৈতিক সংগঠন না। এই জন্য আমরা চাই আমাদের ইস্তেমাতে সাদ সাহেব আসবে, আর এরকম আমাদের ইস্তেমা প্রথম ধাপে হবে 1, 2, 3 জানুয়ারি। এই জন্য আমাদের চাওয়া পাওয়া নিয়ে এই জন্য আমরা এখানে আসছি, সব সাথীরা বিভিন্ন জেলায় থেকে আসছি।